কোরবানির পশু ওজনে ক্রয় করা যাবে কিনা, এটা এখন বাংলাদেশে নতুন একটা ট্রেন্ডিং ইস্যু শুরু হয়েছে যে ওজন করে কোরবানির পশু ক্রয় করা। এটা একেবারেই উচিত হবে না, কারণ সবাই এখন চিন্তা করে যে কয় মন গোশত হবে। তাহলে বাজারে যদি গোশত 700 টাকা হয়, একবারে নাদুস নুদুস একটা গরু দেখে কিনলাম, মাশাআল্লাহ জিতছি দামে, 700 টাকা কেজি, কিন্তু পড়তেছে মাত্র 300 টাকা, তাহলে পুরাই জিতার উপরে আছে। এরকম কেজি দরে কোরবানির পশু ক্রয় করার কোনো সুরত নেই। অনলাইন থেকে যারা কোরবানির পশু ক্রয় করেন তারা এই জাতীয় বিষয়ে বেশি জড়িয়ে পড়েন, কারণ অনলাইনে এই জাতীয় বিষয়টা এত বেশি গুরুত্বের সাথে দেখানো হয় যে এত কেজি গোশত হবে, দেখতে এমন। অনলাইনে সব বিষয় আপনি কিনবেন না। কোরবানির মতো একটা ইবাদত নষ্ট হওয়ার জন্য তো এটাই যথেষ্ট। অনলাইনে আপনি কিনলেন, এখন এই গরুটা খুঁড়িয়ে হাঁটে, আপনি দেখতে পেলেন না। এমনকি এই খুঁড়িয়ে হাঁটাটা কোরবানির দিন এতটাই নাজুক পরিস্থিতি হয়েছে যে কোরবানির জায়গায় সে যেতে পারতেছে না, তাহলে এই পশু দিয়ে কিন্তু কোরবানি করা জায়েজ না। এই জন্য সবকিছু আমরা অনলাইন ভিত্তিক না হয়ে সশরীরে গিয়ে আপনি আপনার পশুটা ক্রয় করার চেষ্টা করেন। এবং এই ক্ষেত্রে আমরা এই যে বিষয়গুলোতে বিড়ম্বনায় পড়ি যে এত কেজি হবে তাইলে দাম এরকম, বাস খুব জিতে গেলাম, এই সিস্টেম কোরবানির ক্ষেত্রে একেবারেই নেই। কোরবানির ক্ষেত্রে মনে রাখতে হবে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোনোটাই কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না, শুধু পৌঁছায় আমার আপনার তাকওয়াটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় সন্তানের গলার মধ্যে ছুরি চালাইতেও দ্বিধাবোধ করেন নাই, সন্তানও কান্নাকাটি করে নাই। ছুরির নিচে সন্তান বলতেছিল ইয়া আবা তিফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি ছুরি চালায় দেন, আমাকে ধৈর্যশীলদের কাতারে আপনি পাবেন। তো এটা বড় একটা পাওনা, বড় একটা পাওয়ার বিষয়। এই পাওয়ার জায়গায় যেন আমরা হারিয়ে না ফেলি, এবং এই কোরবানিকে যেন কোনোভাবে আমার ছোটখাটো বিষয় দিয়ে নষ্ট করে না ফেলি। সুন্দর পশুটা ক্রয় করব, যেটা কান ফাটা হবে না, শিং ভাঙা হবে না, যেটার দাঁতটা একেবারে বয়সপুক্ত হয়েছে, এটা দেখে আমরা ক্রয় করব। বেছে গিয়ে নিজে দেখে কি ক্রয় করব। অনেক সময় আপনি এনে দেখলেন যে দাঁতটা পুরা হয় না, সবাই কিন্তু দাঁত দেখলে বুঝে না। গরুর বয়স পূর্ণ হলে মুসিন্না, বয়স যখন পূর্ণ হয় তখন 2 বছরের গরুর দাঁতটা একরকম হয়, 5 বছরের উটটা একরকম হয়, মহিষটা বয়স পূর্ণ হলে একরকম হয়, ছাগলটা দেখতে যদি নাদুস নুদুস মনে হয় 1 বছর পূর্ণ হয়েছে। এটা দেখলেই যারা স্পেশালিস্ট আছে তারা দেখলেই বুঝে ফেলে। এজন্য আপনি গরু ক্রয়ের সময় বয়সটাকে নির্ধারণ করে গরু ক্রয় করতে হবে। বয়সটা নির্ধারণ করে গরু ক্রয় করতে হবে দেখে শুনে, অনলাইনে না, ওজন করার মধ্য দিয়ে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।